আসসালামু আলাইকুম। রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আইরিশ আতিয়ার শুরু করছি রান্নার বিশেষ অনুষ্ঠান কঙ্কা কুইক রেসিপি। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন। তিনি আমাদের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু, আপনাকে তো অনেকটা লম্বা সময় আমরা স্ক্রিনে পাইনি, এর রহস্যটা কি? রহস্যটা আসলে খুবই সিম্পল। আলহামদুলিল্লাহ আমি এবং আমার হাজব্যান্ড একজন কন্যা সন্তানের মা হয়েছি, মাশাআল্লাহ। সে বাবা হয়েছে। তো গত রমজানে আমি লাস্ট কাজ করেছিলাম। এরপরে আসলে যেটা প্রেগনেন্সির কারণে হাইট ছিলাম, কাজ করছিলাম না। আর এখন আমার বেবি 1-1.5 মাসের মতন হয়েছে। তো এনটিভি আমার খুব কাছের। সো আমি প্রথম কাজটাই এখানেই করলাম, আপনাদের শোতে আসলাম। যাক, আমরা তাহলে তো অনেক হ্যাপি, আমরা খুশি হলাম। আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। তো আপু, এখন তো আমি দেখতে পাচ্ছি যেহেতু আপনি নতুন মা হয়েছেন, গত রোজাটা একরকম ছিল, এইবারের রোজাটাও তো তাহলে একটু ডিফারেন্ট আশা করছি। হ্যাঁ, অনেক ডিফারেন্ট, মানে আকাশ পাতাল তফাৎ। তখন রোজা রাখতে পারছিলাম, আমি আলহামদুলিল্লাহ রোজা সবগুলো রাখার চেষ্টা করি। আর এবার সাহস করতে পারছি না, কারণ বাবুকে ব্রেস্ট ফিডিং করাতে হয়। সো একজন মা হিসেবে আমাকে আগে পুষ্টি সমৃদ্ধ হতে হবে, তারপর আমার বাচ্চা সেটা পাবে। এই জন্য জি, এটা ঠিক বলেছেন। তো ইফতারিকে এমন কোনো আয়োজন করা হয় যেটা কিনা আপনার থাকতেই হবে, কিংবা যেহেতু আপনি এখন নতুন মা হয়েছেন আপনাকে সেই ফুডটা মেনটেন করে খাবার প্রিপারেশন করতে হয়? হ্যাঁ, আমরা বরাবরই খুব হেলদি লাইফস্টাইল থাকি, আমার হাজব্যান্ড সালমান আরাফাত এবং আমি। তো আমরা লাচ্ছি জিনিসটা সবসময় রাখি, এবং চিকেন আইটেম। আচ্ছা, চিকেন আইটেমটা মাছ রাখি, যেহেতু প্রোটিনটা আসলে মিল্ক তৈরি করতে সাহায্য করে। তো সালমান তো রোজা রাখে সবগুলো, ওর জন্য মানে একই রকম আইটেম থাকে, মানে আমি খারাপ ফিল না করি, ও খারাপ ফিল না করে। চিকেন আইটেমটা মাছ থাকে, আর হচ্ছে লাচ্ছিটা আমাদের ওইখানে থাকে, লাচ্ছি বা মিল্কশেক যেটা। জি, লাচ্ছিটা অ্যাকচুয়ালি দইটা কিংবা চিড়া এগুলো কিন্তু আমাদের শরীরটাকে অনেক ঠান্ডা রাখে। সারাদিন এত লম্বা সময় রোজা রাখার পরে ঠান্ডা ফুডটা শরীরে আসলে অনেক হেল্পফুল আমাদের জন্য। তারপর এছাড়া কি এমন কখনো হয় যে ছোটবেলায় এই জিনিসটা ইফতারিতে থাকতো, এখন বড় হয়ে সেই জিনিসটা মিস করছেন? থাকে না এরকম কিছু? একটা খুব স্পেশাল জিনিস আপনারও পছন্দ হবে, আগে দর্শকদেরও পছন্দ হবে, আলুর চপ। আচ্ছা, মানে আমরা এখন তেলে ভাজা জিনিসপত্র অ্যাভয়েড করি বলতে গেলে। আলুর চপ আমি আগে, আমার মনে আছে আমার মা আমাকে 5-6টা করে দিত, আচ্ছা, আমি ওইটাই খালি পেটে সেটা খেতাম, এটা আমার গ্যাসের খুব প্রবলেম হতো। সো আলুর চপটাকে অনেক মিস করি। আচ্ছা। তাহলে আপু, যেহেতু রান্নাবান্নার কথা বলছি, তো আমরা আমাদের কিচেনে চলে যাই। চিকেন যেহেতু আপনি আপনার ফুডে রাখেন, রেগুলার ইফতারিতে রাখেন, তো চিকেন দিয়ে আমি আপনাকে একটা মজার কুইক রেসিপি করে দেখাবো। তো আজকে আমরা আমাদের কিচেনে চলে যাচ্ছি। শিওর। আপু, আমাদের আজকে যে চিকেনের যে আইটেমটা হবে সেটা হচ্ছে চিকেন ফাজিতাস। এটা তো ইউজুয়ালি আমরা যে কোনো রেস্টুরেন্টে সালাদ বারগুলোতে খেয়ে থাকি। তো কিভাবে ঝটপট আমরা বাসায় রান্না করতে পারি ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে, সেগুলো আমরা একটু দেখে আসি। শিওর। তো দর্শক, চলুন দেখে আসি চিকেন ফাজিতাস বানাতে কী কী উপকরণ লাগছে। চিকেন ফাজিতাস। উপকরণ: চিকেন 150 গ্রাম, তেল পরিমাণ মতো, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ ক্যাপসিকাম 10 গ্রাম, সবুজ ক্যাপসিকাম 10 গ্রাম, লাল ক্যাপসিকাম 10 গ্রাম, সয়া সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। তো দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম চিকেন ফাজিতাস তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আপু, একদম বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমরা করব। ইউজুয়ালি এটা তো আমরা রেস্টুরেন্টের সালাদ বারগুলোতে খেয়ে থাকি, কিন্তু আপনি দেখবেন কিভাবে ঘরে আমরা এই জিনিসটা তৈরি করে ফেলতে পারি, এত বেসিক আজকে আমি অনেক লাকি, আমার হাজব্যান্ডের খুব ফেভারিট এটা ফাজিতাস। এটা চাইলে আপনি শুধু চিকেন কেন, আপনি চাইলে বিফ দিয়েও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, একদম বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। একটু অয়েলটা সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুনের মতো দিয়ে নিব, বেশি লাগবে না। যদি আপনি অলিভ অয়েলও তো করতে পারবো না? হ্যাঁ, অলিভ অয়েলেও করতে পারবেন। এই পুরো 9 মাস আমার রেস্টুরেন্টের খাবার ঘরেই করা হয়েছে। আমি নিজে রান্না করতে খুব পছন্দ করি। ইভেন শুনছিলেন তো মেকআপ রুমে হাজব্যান্ডও খুব পছন্দ করে। অনেক রেস্টুরেন্টের আইটেম আমরা নিজেরা বাসায় তৈরি করেছি। সো এটা শেখা হয়নি আমাদের। এখন বাসায় যে চেষ্টা করতে পারবেন। আপু, এখানে আমার আছে 100 গ্রামের মতো চিকেন মিটটা নিয়েছি, আমি ব্রেস্ট পিসটা নিয়েছি।
ব্রেস্ট পিসটা নেওয়ার কারণ হচ্ছে দেখা যায় আপু বাসায় কিন্তু আমরা চিকেনের সব পিসই পছন্দ করি, কিন্তু ব্রেস্টের পিসটা কিন্তু আমরা সবাই একটু স্কিপ করতে চাই, বিকজ এটা অনেক মিটি থাকে। হ্যাঁ। জুসটা দেখা যায় প্রপারলি যদি আমাদের রান্না না হয় অনেক জিনিসটা ড্রাই হয়ে যায়, পছন্দ করি না। সেক্ষেত্রে হচ্ছে এই জন্য হচ্ছে কীভাবে আমরা চিকেন ব্রেস্টটাকে ইউজ করতে পারি সেটা আমরা করে দিচ্ছি। এখানে হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, হাফ টি স্পুন সল্ট দিব সামান্য, কেননা এখানে আমরা সয় সস ব্যবহার করব। তো অনেক বেশি চাউরি। জি, চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে দিয়ে দিব, কারণ ডেফিনেটলি আমি চাবো না চিকেন থেকে যে পানিটা এখন ছিটে যাচ্ছে এটা দিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আগে খুব ভয় পেতাম, আগে এরকম ঢাকনা দিয়ে ধরে ধরে দূর থেকে নাড়াচাড়া করতাম, এখন আর ভয় লাগছে না। এখন ভয় লাগে না, এখন রান্না আপনি তো করেন, এই জন্য আপনি ভয়টা চলে গিয়েছে এবং আপনি হিটের ব্যালেন্সটাও ভালো বুঝবেন। আমাদের এই কঙ্কার যে স্টোভটা দিয়ে আমরা কাজ করছি এখানে কিন্তু হিট ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে কাজ করতে পারি। থাকে না কিছু নতুন, আপনি যেটা বললেন আপনি আগে এরকম ধরে ধরে দূরে থেকে করছেন, কিন্তু এখানে অনেস্টলি দেখা যায় যে অনেক বাসায় লোকাল যেই আমরা আগে যেরকম স্টোভগুলো ব্যবহার করতাম ওটার এই চাবিটা অনেক টাইট দেখা যাচ্ছে, ঠিকমতো ঘুরছে না, বেশি যাচ্ছে। কিন্তু এখানে ফাংশনগুলো এত সুন্দর, সে সাথে এখানে কিন্তু আমরা একসাথে ইনভার্টারও পেয়ে যাচ্ছি। ও আচ্ছা, একের ভিতর দুই পেয়ে যাচ্ছি আমরা এখানে। এটা তো আজকে আমরা স্টোভে করছি, এটা যদি চাই তাহলে আমরা কঙ্কার যে আমাদের রাইস কুকার আছে সেখানেও কিন্তু আমরা কুক করে ফেলতে পারবো। আচ্ছা, রাইস কুকারের মধ্যে চিকেন রান্না করা যাবে? হ্যাঁ, রাইস কুকার তো ইজ আ কাইন্ড অফ আ স্টোভের মতোই হয়, জাস্ট ওপেন করতে। ওপেন করা, ওখানে শুধু রাইস কেন, ওখানে আমরা চিকেন, বিফ, যে কোনো স্যুপ, এনি কাইন্ড অফ ফুড আমরা রান্না করতে পারবো। তো এই জিনিসটা কিন্তু আমরা অনেকে মনে করি রাইস কুকারে তো শুধু রাইসই হয়, এছাড়া কিন্তু হয় না, কিন্তু এই যে ধারণাটা চেঞ্জ করে দিলাম। আপু এখন আমাকে একটু হেল্প করেন, আপনি একটু চিকেনটা হালকা নাড়াচাড়া করেন, আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি হিটটা কমিয়ে দিচ্ছি আপনার জন্য, যেহেতু এখন আমি সব মশলাগুলো দিব, সসগুলো দিব, সেজন্য আমি চাবো না যে গরমে একসাথে পড়ে যায়। আমি এখানে হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন। এখানে অ্যাপ্রক্স আপনার 8 থেকে 10 গ্রামের মতো আছে। প্রত্যেকটা রেসিপি ঠিক এভাবেই দিয়ে দেবো। অনেক কালারফুল হবে। রেডটাও দিয়ে দিচ্ছি, সবগুলোই 1 টেবিল স্পুন করে দিচ্ছি। যদি আমি গ্রামে হিসাব করি তাহলে 10 গ্রাম করে হচ্ছে। ভেজিটেবলসগুলো একটু সতে করে দিই আমরা। সে সাথে যেহেতু আমি বলেছিলাম আমি লবণটা কম দিয়েছি, যেহেতু আমি সয়া সস দিব, সয়া সস দিব হচ্ছে এখানে 1 টিস্পুন। আর এখানে হচ্ছে চিলি সসটা দিব 1 টেবিল স্পুন দিয়ে দেবো। ওটা কোয়াইট ইজি মনে রাখা, কোয়াইট ইজি, এবং বাসায় কিন্তু আপু আমাদের এই জিনিসপত্রগুলো থাকে, খুব কমন আইটেম। ওহ, নাইস স্মেল। হালকা একটু ভেজে আমরা সামান্য একটু পানি দিব। কেউ যদি চায় যে না আমি এই মিটটার মধ্যে এই ক্রিমিটাই রাখবো, রাখতে পারে। আর কেউ যদি চায় যে না আমি আর একটু পানি দিয়ে করব, একটু জুসিটা আর একটু রাখবো, সেক্ষেত্রে সে পানিটাও ব্যবহার করতে পারে। আমি এখানে একদম সামান্য, একদম অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এটাও 1 চামচের মতনই ধরি, 1 চামচের মতোই ধরে দিই। খুব কালারফুল। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। আপু আমাদের এটা অলমোস্ট হয়ে গিয়েছে। আপনি যদি চান যে এই টেক্সচারটাই রাখবেন তাহলে এটাও রাখতে পারেন, আদারওয়াইজ যে না আমি আর একটু টেনে দিব জিনিসটা, তাহলে এটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও ইয়ামি লাগে। এটা হয়ে গিয়েছে আমাদের। আমি এখন অফ করে দিচ্ছি স্টোভটা এবং আমি প্লেটিংয়ে চলে যাচ্ছি। গার্নিশিংয়ের জন্য আমি একটু স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি। কেউ যদি চায় যে না আমি স্প্রিং অনিয়নটা দিব না, আমি সেসামি সিড দিব, তাহলে সে সেসামি সিডটাও ব্যবহার করতে পারে। তো আপু তৈরি হয়ে গেল আমাদের কুইক চিকেন ফাজিতাস। অনেক কালারফুল আর আই এম শিওর অনেক ইয়ামি হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।
তো দর্শক চলুন দেখে আসি চিকেন ফাজিতাস তৈরির প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি ফ্রাইং প্যানে তেল দিন। এরপর চিকেন, কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সয়া সস, চিলি সস ও পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ফাজিতাস। তো দর্শক এতক্ষণ আমরা দেখে নিলাম চিকেন ফাজিতাসের প্রস্তুত প্রণালী। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি উপহার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক Most ইউ welcome. কঙ্কা কুইক রেসিপি আমাকে এখানে ইনভাইট করার জন্য আর চমৎকার একটা ডিশ দেখানোর জন্য। দর্শক আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও কিছু মজার এবং কুইক রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।